নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আনন্দী রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো এটা হলো আমাদের আনন্দী। সবসময় ওর নিয়ে গল্প করি, কিন্তু আপনাদের কখনো দেখানো হয়নি। এটা হলো আনন্দীর অন্নপ্রাশনের ছবি। তো এখানে খাবার থালায় তাকে ছবিগুলো দেখানো হচ্ছিল, তো সেখানে সে বড় মাছটা দেখেছে। তো মাছ দেখে সে বায়না করে যে সেই মাছ আমাকে সেই অন্নপ্রাশনে খাওয়ানো হয়েছিল, সে নাকি এই রকম মাছ খাবে। তাই আর কি করা যাবে, তার কথা শুনেই আমরা পুকুরে চলে গেলাম জাল ফেলতে। দেখি মাছ ওঠে নাকি। তো দেখুন বন্ধুরা, আমাদের পুকুরে আমরা কিভাবে জাল ফেলি। তো দেখুন এখানে মাছ উঠেছে, কিন্তু মাছের থেকে বেশি উঠেছে বাঁশ পাতা, কারণ কি পুকুরের পাশে বাঁশ গাছ আছে। আর মাছগুলো আমরা সেখান থেকে নিয়ে রান্নার তোড়জোড় শুরু করে দিলাম। সে নাকি আজকে ছোট ছোট পুঁটি মাছ খাবে, বলছে সে তো ছোটো, তাই ছোট ছোট পুঁটি মাছ খাবে। তাই উনুন জ্বালিয়ে উনুনে কড়াই বসিয়ে দিলাম, আর এদিকে তেলটা গরম করতে দিয়ে দিলাম মাছটা ভাজবো বলে। মাছটা আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে মাছ আর বেগুন দিয়ে ঝাল করব, তাই এখানে আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো শুকনো লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, সর্ষে বাটা নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, 5 ফোড়ন। আর এদিকে নিয়েছি এঁচোড় আর বেসন, কারণ আজকে একটা মজার রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি মাছগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। ভাজা হচ্ছে কিন্তু খুব সুন্দর, আর মাছের ভাজার গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। আপনাদের কার কার মাছ ভাজার গন্ধ শুকেই খেতে ইচ্ছা করে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে প্লেটে তুলে নেব। দুটো মাছ ভাজা কিন্তু হয়ে গেল। এরপর দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ভাজা হয়েছে। এরপর আর যে বাকি দুটো মাছ ছিল, তো সেইগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব। তো এদিকে মাছ ভাজা হচ্ছে, ওদিকে আনন্দী ভাবছে আমি কখন মাছ ভাজা খাবো। তো এখানে মাছগুলো দেখলেন বন্ধুরা, খুব ভালো করে আমরা মাছগুলো ভেজে নিলাম। এরপর আমরা বেগুন দিয়ে মাছের ঝাল করব, তাই ওই তেলটার মধ্যে আমি 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে আমি এটাকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ভাজাটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। এরপর অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, তার আগে একটু সর্ষে বাটা দিয়েছিলাম। তারপর এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং লবণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে নিলাম। এরপর জলটা ফুটলেই আমরা সেখানে বেগুনটা দিয়ে দেবো, কুচি কুচি করে রাখা বেগুনটা কিন্তু এখানে ভেজে দেবো না, কারণ ভাজতে গেলে অনেকটা তেল লাগবে। বাচ্চাদের বেশি অয়েলি ফুড খাওয়ানো যায় না, মাছটা তো আর কাঁচা ভাপানো দিতে পারবে না, সেটা খাবে না। তো তার জন্য আমরা কি করলাম, মাছটাকে ভেজে নিলাম, কিন্তু বেগুনটাকে ভাজবো না। বেগুনটা এই ক্ষেত্রে কিন্তু কাঁচা দিলেই, মানে না ভেজে দিলে বেশি টেস্টি হয়। তো জলটা দেখুন, এখানে যখন আমার ঝালটা যখন ফুটে এসেছে, তখন আমি কিন্তু এখানে কুচি করে রাখা বেগুনগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার কিছুক্ষণের অপেক্ষা। এরপর আমি দেখে নেব বেগুনটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ঢাকনা খুলে দেখে নিচ্ছি যে বেগুনটা সিদ্ধ হয়েছে কিনা খুব ভালোভাবে। তো দেখুন বন্ধুরা, জল কিন্তু খুব ভালো করেই ফুটছে, উনুন কিন্তু খুব ভালোভাবেই জ্বলছে। তো বেগুনটা সিদ্ধ হয়ে এলে আমি এটাতে মাছগুলো ভালো করে মিশিয়ে নিলাম। তো দেখুন কেমন দেখতে লাগছে। আপনাদের কার কার এই বেগুন দিয়ে মাছের ঝাল খেতে ভালো লাগে, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, ওয়াও, জাস্ট অসাধারণ হয়েছে। আমার তো দেখেই জিভে জল চলে এলো। তো এরপর আমরা করব এখানে কি, এঁচোড়ের চপ নিয়েছি, সিদ্ধ করা এঁচোড়, আর এখানে একটু বেসন দিয়ে দিলাম, আর দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটু পরিমাণে লবণ। তো দেখুন এবার খুব ভালো করে আমরা এখানে কিন্তু মিশিয়ে নেব। এরপর কড়াইতে আমি একটু তেলটা দিয়ে দিলাম, যাতে তেলটা গরম হয়ে থাকে। এবার দেখছেন বন্ধুরা, আমি এখানে কিন্তু সব কিছু মশলাগুলো দিয়ে আর এদিকে বেসন দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার এবার আমি এখানেতে ব্যাটারটা দিচ্ছি ভালো করে ভাজার জন্য। তো এটা আমরা রেডি করেছি কিন্তু ভাত দিয়ে খাওয়ার জন্য। আপনারা কিন্তু যারা মুড়ি দিয়ে খেতে চান, তাহলে কিন্তু আপনারা এটাকে বানিয়ে ফেলতেই পারেন মুড়ি দিয়ে খাওয়ার জন্য। আপনাদের কাদের মুড়ি খেতে ভালো লাগে, আর তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আবার মুড়ির সাথে চপ হয়, তাহলে সন্ধ্যের মুড়িটা জমে যায়, তাই না? আনন্দীকে যদি তো মুড়ি দিয়ে বসিয়ে দেওয়া হয়, তাহলে তো সে মুড়ি খেতে খুবই একদম প্রস্তুত। সে ভাত সব
সব কিছু ফেলে রেখে সে মুড়ির দিকে সবসময় ছোটে। তো দেখুন আনন্দের কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমার চপগুলো ভাজা হয়ে গেল। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আজকে কিন্তু আমি এটা ভাতের সাথে সার্ভ করেছি। তো দেখুন বেগুন দিয়ে পুঁটি মাছের ঝাল, ভাত আর এঁচোড়ের চপ, জমে যাবে না ব্যাপারটা? আপনাদের কারা কারা এইরকম বাড়িতে বানিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন।